একদিনের ব্যবধানে হাওরের ফসল রক্ষা বেড়ি বাঁধ নির্মাণ প্রকল্পে বরাদ্দ বাড়ল ৭ লাখ টাকা। একই প্রকল্পের সাইনবোর্ডে বরাদ্দের অঙ্ক হঠাৎ বেড়ে যাওয়ায় এই ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য। কৃষকদের মনে উঠেছে নানা প্রশ্ন। অনিয়মের অভিযোগের মধ্যেই হাওরের বাঁধে হঠাৎ পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য। আর সেই পরিদর্শনের সময়ই সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়দের অভিযোগ, এটি পরিকল্পিত অনিয়মের অংশ হতে পারে, তবে স্থানীয় প্রশাসন বলছে ভিন্ন কথা। শুক্রবার সুনামগঞ্জ ১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল পরিদর্শনে যান তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের আলমখালী ক্লোজার প্রকল্পে। তখনই কৃষকরা তার সামনে তুলে ধরেন কাজের অনিয়ম ও প্রশাসনিক টালবাহানার চিত্র। তারা জানান, বৃহস্পতিবার সাইনবোর্ডে বরাদ্দ ছিল ২৭,৩৬,১১৪ টাকা, কিন্তু একদিনের ব্যবধানে শুক্রবার গিয়ে দেখা যায় অঙ্কটি বেড়ে দাঁড়িয়েছে ৩৪,৭২,৮৭৫ টাকা। কোনো ব্যাখ্যা ছাড়াই এই পরিবর্তন রহস্যকে আরো ঘনীভূত করেছে। গতকালকে আমরা প্রায় ৫-৭০০ মানুষ আইছি বাদে হইয়া দেখলাম সাইনবোর্ডের ইয়ের বাজেট হইল ২৭ লক্ষ টাকা। আজকে রাজশা হইতে আজকে বাজেট দেখা যায় ৩৪ লক্ষ টাকা। এই ৭ লাখ টাকা বাইরে গেছে। এই যে দুর্নীতি শুরু হয়েছে, প্রথম একদিন জিগাই দিয়েছে বোতলের এক লোকে কেউ সামনে যে সাইনবোর্ড কোথায়, বলছে সাইনবোর্ড নাকি দোকানে উড়াই নিয়ে গেছে। সাইনবোর্ড উড়াই নেয় নাই, সাইনবোর্ড দেওয়াই হয় নাই। এরপরে বলছে এসো সামনে জিগাইছে, এসো সবাই বলছে যে সাইনবোর্ড চুরি নিয়ে গেছে। এইখানেই তো দুই রকম কথা হয়ে গেছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। হাওরের ফসল রক্ষা বাঁধে বরাদ্দের টাকার সাইনবোর্ডে ৯/৬-এর বিষয়টি অস্বীকার করে উপজেলা প্রশাসন জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ডের ভুল তথ্যের কারণেই বিভ্রান্তি তৈরি হয়েছে। সংশোধন করে নতুন সাইনবোর্ড বসানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এটা অসামঞ্জস্যতা বলতে এটার অ্যাকচুয়াল বরাদ্দ হচ্ছে ৩৪ লাখ টাকা। তো ওইটা প্রিন্ট মিস্টেকের কারণে পানি উন্নয়ন বোর্ডের এসওদেরই দায়িত্ব থাকে আর কি ওই বোর্ডগুলো স্থাপন করার জন্য। তো ওটা প্রিন্ট মিস্টেকের কারণে বরাদ্দের পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে। তো গতকালকে এটা আবার সংশোধন করে দেওয়া হয়েছিল। বাঁধ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য। তিনি অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে ৭২ ঘণ্টার মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার আলটিমেটাম দিয়েছেন। এ সময় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এই যে ভাতের পাশ থেকে বাড়ি তুলে ভাত বাঁধা, এটা এই বিগত ৫০ বছরের ইতিহাসে আমি দেখি 100% অনিয়ম হয়েছে। এখানে ভাতকে আরো নিচু করা হয়েছে। আপনাদের এই ভাতগুলি ভয়ঙ্কর বাঁধ, এগুলি আমাদের সুনামগঞ্জ জেলার মাঝে ভয়ঙ্কর বাঁধের মধ্যে দুই একটা বাঁধ হচ্ছে এই লাইনে। এখানে জিও ব্যাগ নাই, এখানে বাঁশ নাই। এগুলি না দিলে এই হাওরকে রক্ষা করা যাবে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবো, আপনারা as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা হাওরের বাঁধগুলি সম্পূর্ণ করেন। এই হাওরকে রক্ষা করার জন্য আপনি কথা বলেন, যে আমাদের এক্সচেঞ্জ তো এখানে আছেন। অনিয়ম দুর্নীতির মধ্যেও যথাসময়ে শেষ হয়নি বেড়ি বাঁধের কাজ। বৃষ্টিবাদল শুরু হওয়ায় আতঙ্কিত কৃষকদের মনে প্রশ্ন, বন্যা আসার আগে কি শেষ হবে বাঁধের কাজ? রক্ষা হবে কি তাদের সোনালী ফসল? তাহিরপুর থেকে আবির হাসান মানিকের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।